প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 1-এর যে টিক চিহ্ন এবং শূন্য স্থান আছে সেগুলো। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 33, এটা সমাধান করব। তারপরে হচ্ছে এই যে দেখো, এগুলো সমাধান করব। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 34। তো এগুলো সমাধানের পর আমরা সমাধান করব। দেখো নিচে কিছু প্রশ্ন আছে, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 35। তো আজকে আমরা এই 35 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব, আর পরবর্তীতে আসলে দ্বিতীয় অধ্যায়, তো এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে শুধু এই প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান দেখাবো। আর আগের ভিডিওতে এই প্রথম অধ্যায়ের যে উপরে কাজের ভিডিও ছিল, ঠিক আছে, এই যে এই টাইপের, এইগুলো আমি একটা ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে। তো আমি কাজের ভিডিও আলাদা করেছি এবং যে প্রশ্নের ভিডিও, এগুলো আমি আলাদাভাবে তৈরি করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এখানে 1 নম্বরে টিক চিহ্নতে কি বলেছে, যে ক নম্বরে বলেছে সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি। সঠিক উত্তর হবে ক নাম্বার, আল্লাহর একত্ববাদ। তারপর দেখো খ নম্বরে বলেছে তাওহীদ বলতে কি বোঝায়। সঠিক উত্তর হবে 2 নাম্বার, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। তারপর দেখো আমাদের 3 নম্বরে গতে বলেছে যে মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করাকে কি বলা হয়। সঠিক উত্তর হবে 3 নম্বর, শিরক। তারপরে দেখো ঘ নম্বরে বলেছে কোনটি হজের ফরজ। সঠিক উত্তর হবে এই যে এটা, ইহরাম বাঁধা। তারপরে ম নাম্বার আছে সালাতে কখন তাশাহুদ পড়তে হয়। তো ম নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে 1 নাম্বার, দ্বিতীয় ও শেষ রাকাতে। তারপরে চ নাম্বার আছে দোয়া কুনুত আমাদের কি শেখায়। সঠিক উত্তর হবে 2 নাম্বার, এই যে বিনয় ও অনুগত্য। 6 নাম্বার আছে সালাতের ওয়াজিব কয়টি। সঠিক উত্তর হবে 14টি। তো এই ছিল কিন্তু আমাদের 6 নম্বরের সমাধান। তারপরে দেখো নিচে আরও আছে, এখানে বলেছে যে কোন কাজ করলে রোজা ভেঙে যায়। কোন কাজ করলে রোজা ভেঙে যায়, তাহলে সঠিক উত্তর হবে 3 নাম্বার, এই যে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। তারপর দেখো 6 নাম্বারে আছে যে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন ইবাদত করব। তাহলে সঠিক উত্তর হবে 4 নাম্বার, এই যে জাকাত আদায়। ইও নাম্বারে আছে হামজা বর্ণটি কোন স্থান থেকে উচ্চারণ করতে হয়। তাহলে সঠিক উত্তর হবে 3 নাম্বার, এই যে কণ্ঠনালীর শুরু থেকে। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের সমাধান, টিক চিহ্নের সমাধান। এখন চলে এসেছি শূন্যস্থানে। দেখো শূন্যস্থানে কি লেখা আছে, এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশে এই সৃষ্টি জগৎ ড্যাশ চলে। তো এর মধ্যে কি বলবে, চলো প্রত্যেকটা উত্তর আমরা দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর আমি তোমাদের বলে দিই। দেখো ক নাম্বারে বলেছে এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশে সৃষ্টি জগৎ ড্যাশ চলে। সঠিক উত্তর কি হবে, এই যে ক নাম্বার, সুশৃঙ্খলভাবে চলে। তারপরে খ নাম্বার আছে সালাতের ফরজ কাজগুলোকে ড্যাশ ও আরকান বলে। সঠিক উত্তর হবে আহকাম। গ নাম্বার আছে জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের ড্যাশ সহায়তা প্রদান করা হয়। সঠিক উত্তর হবে আর্থিক। তারপরে ঘ নম্বরে আছে সাওম পালনের মূল উদ্দেশ্য হলো ড্যাশ অর্জন করা। সঠিক উত্তর কি হবে, এই যে তাকওয়া। তারপর উম নম্বরে আছে কণ্ঠনালী থেকে কণ্ঠনালীর ড্যাশ থেকে আইন উচ্চারণ করতে হয়। সঠিক উত্তর হবে মধ্যভাগ। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের সমাধান, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই শূন্যস্থানের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে এসেছি নিচের ডান বাম মিলকরণে। তো দেখো এখানে বাম পাশ থেকে ডান পাশে মিল করতে হবে। প্রথমে ক নাম্বার আছে কাউকে আল্লাহর সাথে। এখন এটার সাথে কোনটা মিলে, চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে কাউকে আল্লাহর সাথে মিলবে হচ্ছে এই যেটা সমতুল্য মনে করাকে শিরক বলে। খ নাম্বার তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারীর এই যে মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। গ নাম্বার প্রাপ্তবয়স্ক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নর নারীর প্রতি যেটা হবে জীবনে একবার হজ করা ফরজ। তোমরা এই পাশের যে কালো করে দাগ দিয়া এগুলো হচ্ছে ওই ডান পাশের সাথে দাগ টেনে মিলাই নিবা, ঠিক আছে। ঘ নাম্বার প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট
এই যে উচ্চারণ রীতি রয়েছে, এটা হবে ডান পাশের উত্তর। ঠিক আছে। নাম্বার, পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য গুনাহ সম্পর্কে জানা প্রয়োজন। তো এই ছিল কিন্তু আমাদের ডান বাম মিলকরণের সমাধান। তো আমাদের ডান বাম মিলকরণ কমপ্লিট। এখন চলে যাব শুদ্ধ অশুদ্ধতে। ঠিক আছে। তো দেখো এখানে বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। তো দেখো ক নাম্বারে বলেছে সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। তো এটা শুদ্ধ হবে নাকি অশুদ্ধ হবে? এটা হবে শুদ্ধ, মানে যেটা সত্যি কথা সেটা হবে শুদ্ধ। তো সেখানে তোমরা শুদ্ধ লিখে দিবা। তারপরে খ নাম্বারে বলেছে দেখো মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায়। তো এটা কিন্তু সত্য কথা, তাই এটা হবে শুদ্ধ। তারপরে দেখো গ নাম্বার বলেছে বিশুদ্ধভাবে কুরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব। এটা হবে অশুদ্ধ। তারপর দেখো ঘ নাম্বারে বলেছে জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয়। তো ঘ নাম্বারে হবে শুদ্ধ। নাম্বার, হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়। এটা হবে অশুদ্ধ। তারপরে চ নাম্বার, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এটা হবে শুদ্ধ। ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতো সমাধান শুদ্ধ অশুদ্ধের। এখন চলে যাব আমরা 35 পৃষ্ঠাতে। দেখো 35 পৃষ্ঠাতে কি লেখা আছে? সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে। ক থেকে 6 পর্যন্ত আছে। ক নাম্বারে আছে আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর সম্পর্কে কি জানতে পারি। তো এরকম ক থেকে 6 পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আছে। চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখে ফেলি। তো এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, যে আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহ সম্পর্কে কি জানতে পারি। উত্তর হবে আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহ সম্পর্কে জানতে পারি যে বিশ্ব জগতে নিয়ন্ত্রণ একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ। তিনি সকল কিছু স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তার হুকুম ও নিয়মেই সব কিছু পরিচালিত হয়। তিনি এক ও অদ্বিতীয়। তারপর দেখো খ নাম্বার প্রশ্নে বলেছে যে শিরক বলতে কি বোঝায়। উত্তর, শিরক আরবি শব্দ, এর অর্থ অংশীদার করা, একাধিক স্রষ্টা বা উপাস্য বিশ্বাস করা, মহান আল্লাহর সঙ্গে তার ইবাদতের কাউকে শরিক করা বা তার গুণাবলীতে কাউকে অংশীদার মনে করা হলো শিরক। যে কোনো দিক থেকে কাউকে তার সমতুল্য মনে করাকে শিরক বলে। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। তারপর দেখো গ নাম্বারে আছে 5টি ইবাদতের নাম লেখো। উত্তর, 5টি ইবাদতের নাম হলো 1 সালাত, 2 সাওম, 3 যাকাত, 4 হজ ও 5 কুরবানি। তারপর দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে। ঘ নম্বর প্রশ্ন আমাদের বলেছে তাজবিদ কেন শিখতে হয়। উত্তর, তাজবিদ শিখতে হয় যাতে পবিত্র কুরআনের হরফগুলো সঠিকভাবে ও সুন্দরভাবে পড়া যায়। তাজবিদের নিয়ম অনুযায়ী কুরআন পড়া আবশ্যক। পবিত্র কুরআনকে ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে তিলাওয়াত করার জন্য মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। তাজবিদ অনুসারে কুরআন তিলাওয়াত না করলে কুরআনের অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তাজবিদ শিখতে হয়। এখন দেখো নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে। হজের 2টি ফরজের নাম লেখো। উত্তর, হজের 2টি ফরজের নাম হলো 1 ইহরাম বাঁধা এবং 2 জিলহজ মাসের 9 তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা। তারপরে দেখো আমাদের চ নাম্বারে বলেছে আরবি 29টি হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়। উত্তর, আরবি 29টি হরফ সর্বমোট 17টি মাখরাজ থেকে উচ্চারিত হয়। এই 17টি মাখরাজ মুখের 5টি স্থান থেকে উচ্চারিত হয়। 6 নাম্বার, কোন স্থান থেকে কাফ উচ্চারণ করতে হয়। উত্তর, জিহ্বার গোড়া থেকে বারবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় কাফ। তো এ ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 6 পর্যন্ত সমাধান।
তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব বর্ণনামূলক প্রশ্নের সমাধানে। এখন বর্ণনামূলক প্রশ্ন দেখো আমাদের ক থেকে বর্গের জ পর্যন্ত আছে। কতে আছে একই নিয়মে চলে এরূপ 5টি সৃষ্টির সম্পর্কে বর্ণনা করো। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন আর উত্তর। যেহেতু 5টি নিয়ম, এই দেখো 5টি সম্পর্কে বর্ণনা করা হলো। এক, সূর্য প্রতিদিন পূর্ব দিকে এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে সূর্য, হ্যাঁ এটা হচ্ছে সূর্য সম্পর্কে। তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। 2, দিন ও রাত নিয়মিতভাবে একটির পর একটি আসে, যেমন দিনের পর রাত এবং রাতের পর দিন আসে। 3, ঋতু ঋতুর ক্ষেত্রে গ্রীষ্মের পরে আসে বর্ষা, তারপরে আসে শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। 4 নাম্বার, চাঁদ নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হচ্ছে। 5, তারকারাজি রাতের আকাশে দেখা যায় তারকারাজি, যা অন্তত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এখন দেখো খ নাম্বার উত্তর। বাবা, খ নাম্বার অনেক বড়, সমস্যা নাই, আমি তোমাদের ছোট করে দেবো, তোমরা এত বড় প্রশ্ন লিখতে পারবা না, ঠিক আছে। খ নম্বরে বলেছে একত্ববাদের ব্যাখ্যা দাও। উত্তর, একত্ববাদের মানে হলো মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। মহান আল্লাহ নিজ সত্তা, গুণাবলী ও কর্ম এক ও অদ্বিতীয়। এই বিশ্বাসকে তাওহীদ বলে। তাওহীদ আরবি শব্দ, এর অর্থ একত্ববাদ। তাওহীদ ঈমানের মূল ভিত্তি। এর তাৎপর্য হলো এরূপ বিশ্বাস করা যে মহান আল্লাহই একমাত্র উপাস্য। এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তার কোনো অংশীদার বা সমকক্ষ কেউ নেই। অন্য কেউ তার মর্যাদার আসীন হতে পারে না। তিনি সর্বক্ষেত্রে পূর্ণতার অধিকারী। তো তোমরা চাইলে ছোট করে এই অধিকারী পর্যন্ত দিতে পারো, ঠিক আছে, কারণ এত বড় প্রশ্ন তোমরা লিখতে পারবা না, এতটুকু দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি তোমরা আরো বড় করে লিখতে চাও তাহলে এই যে এই পর্যন্ত দিতে পারো, ঠিক আছে, এই পর্যন্ত। আর যারা পুরোটা দিতে চাও, এই যে আমি দেখা দিলাম এই পর্যন্ত শেষ, পুরোটাই দিয়ে দিবা। তবে আমি যেটুকু দেখিয়েছি ওটুকু দিলেও হয়ে যাবে। তোমরা যদি ওর থেকেও বড় লিখতে চাও তাহলে ওর থেকে বড় 1-2 লাইন পড়তে পারো। এখন দেখো গ নাম্বারে বলেছে, এটা অনেক বড় আছে, আমি ছোট করে দিব। এখানে বলেছে সাওম এর তাৎপর্য বর্ণনা করো। উত্তর, সাওম শব্দের অর্থ বিরত থাকা। সুবহে চারিদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও রোজা ভঙ্গ হয় এমন সকল কাজ থেকে বিরত থাকায় সাওম বা রোজা। পবিত্র রমজান মাসে রোজা পালন করা ফরজ। সাওম পালনের মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করে। সাওম পালনের মাধ্যমে পাপাচার ও লোভ লালসা থেকে সহজে বিরত থাকা যায়। সাওম আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায়। সাওম পালনকালে মুমিন ব্যক্তি কুপ্রবৃত্তি, কামনা বাসনা ও লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখে। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও তাহলে এই রাখি পর্যন্ত দিয়ে দিবা, কারণ পঞ্চম শ্রেণী তো অতিরিক্ত বড় তোমরা মুখস্থ করতে পারবা না। তো এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। আর যারা এর থেকেও বড় লিখতে চায় তাহলে তারা এই পুরোটা দিয়ে দিবা, ঠিক আছে। তো আমাদের কিন্তু ঘ নাম্বার কমপ্লিট, চলে এসেছি আমরা ঘ নাম্বারে। তো দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, জাকাতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তো উত্তর হলো, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। জাকাত আদায় করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আত্মার পরিশুদ্ধি লাভ হয়, সমাজের সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত হয়। দরিদ্র বিমোচন হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, হিসাব পরিমাণ, ধন সম্পদ পূর্ণ। 1 বছর কোনো মুসলমানের মালিকানায় থাকলে জাকাত আদায় করতে হয়। মহান আল্লাহ জাকাতদাতার আত্মা এবং তার ধন সম্পদ উভয়কে শুদ্ধ ও পবিত্র করে দেন। তো এই ছিল আমাদের হচ্ছে ঘ নম্বরের সমাধান। তো দেখো এখন নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, যে হজ সম্পর্কে আলোচনা করো। তো চলো আমরা এটার উত্তর দেখি। এটা অনেক বড় আছে, আমি ছোট করে দিব। দেখো এখানে আছে হজ শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা ও ইচ্ছা করা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসে নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে
বাইতুল্লাহ আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ ও হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর ওপর জীবনে একবার হজ করা ফরজ। হজের ফরজ কাজ 3টি, আল্লাহ হজের ওয়াজিব কাজ 6টি। তো তোমরা যারা ছোট করে লিখতে চাও যে বড় করে লিখতে পারবা না, ঠিক আছে, তারা এই পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে। আর যারা আরও একটি বড় করে লিখতে চাও তারা হচ্ছে যে মহাসম্মেলন, হ্যাঁ, এই পর্যন্ত দিয়ে দিও, ঠিক আছে। তো এই ছিল আমাদের ওইটার সমাধান। আর যারা আরও বড় করে লিখতে চাও দেখো নিচে আরোখানে দেওয়া আছে, চালিয়ে দিতে পারো, কারণ এত বড় করে তোমরা লিখতে পারবা না, ঠিক আছে, কারণ গাইডে অনেক বড় করে দেওয়া থাকে, নিজেরাই ছোট করে লিখতে হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর আছে বাস্তব জীবনে কুরবানি ত্যাগের শিক্ষা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর, ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আরবি কুরবুন বা কুরবান শব্দটি ফার্সিতে কুরবানি শব্দে রূপান্তরিত হয়েছে। ঈদুল আজহার সময় এই ইবাদতটি করতে হয়। কুরবানি শব্দের অর্থ উপসর্গ করা, অর্থাৎ মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট শ্রেণী পশু তার নামে জবেহ করাকে কুরবানি বলে। তো তোমরা চাইলে এই কুরবানি বলে এই পর্যন্ত দিতে পারো, কিন্তু এটা আরেকটু ছোট হয়ে যায়, তোমরা চাইলে নিচে আর একটু দিতে পারো, ঠিক আছে। যেমন এটা দিতে পারো যে বাস্তব জীবনে কুরবানি ত্যাগের শিক্ষা, মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন। কুরবানি আমাদের আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মহান আল্লাহর ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী আমাদের সব কাজ করা উচিত। তো তোমরা এই পর্যন্ত দিয়ে দিলে আমার মনে হয় আর এর থেকে বড় করে লেখার দরকার নেই, ঠিক আছে, কারণ তোমরা বেশি মুখস্থ করতে পারবে না। তো আর যারা আরও বড় করে লিখতে চাও তারা যে 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্টে যা যা আছে পুরোটা দিতে পারো, কিন্তু এতগুলো দিলে অনেকটা বড় হবে, তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো বেশি বড় মুখস্থ করতে পারবা না, ঠিক আছে। তো এই ছিল আমাদের 6 নম্বরের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বরে কি বলেছে, গুনাহর প্রকারভেদের একটি তালিকা তৈরি করো। উত্তর, গুনাহ 3 প্রকার, যথা 1 ওয়াজিব গুনাহ, 2 মিম সাকিন গুনাহ ও 3 নুন সাকিন গুনাহ বা তানবিন গুনাহ। 1 ওয়াজিব গুনাহ। ওয়াজিব গুনাহ হলো নুন বা মিমের ওপর তাসদিদ থাকলে গুনাহ করে পড়া, যেমন 2 মিম সাকিন গুনাহ। মিম সাকিন গুনাহ হলো মিম সাকিনের পর বা থাকলে অথবা মিম থাকলে গুনাহ করে পড়া, যেমন রাব্বাহুম বিহিম। 3 নাম্বার, নুন সাকিন গুনাহ বা তানবিন গুনাহ। নুন সাকিন বা তানবিনের পর যখনই ইকফার 15টি হরফ আসে তখন গুনাহ করে পড়া। তো এই ছিল কিন্তু আমাদের পরবর্তী প্রশ্নের সমাধান, 6 নাম্বার। এখন চলে যাব বর্গের জ নাম্বারে। তো প্রিয় শিক্ষার্থী দেখো বর্গের জ নাম্বার আছে কুরবানি ত্যাগের মহিমার উদ্যুক্ত হয়ে তোমার করণীয় সম্পর্কে লেখো। উত্তর, ইসলামের কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানি শব্দের অর্থ উৎসর্গ করা, অর্থাৎ মহান আল্লাহর সন্তুষ্ট ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট শ্রেণীর পশু তার নামে জবেহ করাকে কুরবানি বলে। কুরবানি ত্যাগের মহিমার উদ্যুক্ত হয়ে আমার করণীয় হলো আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করা, তার আদেশ মেনে চলা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, দরিদ্র ও অভাবীদের সাহায্য করা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সাথে কুরবানির আনন্দ ভাগাভাগি করা আমার কর্তব্য। এছাড়া কুরবানি ত্যাগের মহিমা উদ্ধৃত হয়ে সর্বদা উদারতা ও সহানুভূতি মানসিকতা নিয়ে জীবনযাপন করাও আমার কর্তব্য। তো এই ছিল আমাদের বর্গের জ নম্বরের সমাধান, এটাই ছিল লাস্ট, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের প্রথম অধ্যায়ের 6 নম্বর প্রশ্ন কমপ্লিট। তো পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।